ব্যবসায়ী এস আলমের সঙ্গে সরকারের সমঝোতা গুঞ্জন নাকচ করে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি ও অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নেই। বিকেলে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যাংকের টাকা নিয়ে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও পাচারকৃত টাকা ফেরতে কাজ চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এস আলম ইস্যুতে সরকারের ভূমিকা ও মনোভাব নিয়ে নানা আলোচনা সমালোচনার মাঝে এবার ইসলামী ব্যাংক ইস্যুর উত্তাপে আবারও সামনে এলো প্রসঙ্গটি। এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? এস আলম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। জবাবে এ ব্যাপারে জোরালোভাবে আশ্বস্ত করতে চাইলেন অর্থমন্ত্রী। বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবারের এই অধিবেশনে ঋণ খেলাপিদের বিরুদ্ধে সরকারের তৎপরতাও তুলে ধরেন তিনি। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। এরপর সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামের সংসদ সদস্য সাইফুল আলম ব্যাংক রেজুলেশন আইনে সংশোধনের প্রসঙ্গ টেনে জানতে চান, এই উদ্যোগ এস আলমের ফেরার পথ সুগম করতেই হচ্ছে কিনা। আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে যে এস আলম ফিরে আসবে না বিদেশি বিনিয়োগ আসবে? জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আবারও বলেন, বিএনপি কোনো ব্যক্তির পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে বিশ্বাস করে না। ব্যাংকের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এখানে কেউ ফিরে আসার জন্য না, আমরা টাকা ব্যাংকে জমা হোক এটাই চাই। সুতরাং এটা একটা নিউ অপরচুনিটি, নিউ উইন্ডো। এরপর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছে ক্রমান্বয়ে। জাতীয় সংসদের এই অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন। সংসদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, উপজেলাগুলোতে এমপিদের জন্য পরিদর্শন কক্ষ রাখা হচ্ছে। এতে ধন্যবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ এমপিদের জন্য গাড়ির ব্যবস্থাও চাইলেন। আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিষয়টি বিবেচনার কথা যেমন জানান, তেমনি এও নিশ্চিত করেন যে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি হবে না, কোনো সুবিধাপ্রাপ্ত প্লট নেবে না কোনো এমপি। এই ব্যাপারে যেহেতু পুরা হাউসই একমত, সেই জন্য আমরা সর্বসম্মতক্রমে ওইটু সিদ্ধান্ত সময় মতো নিতে পারবো। ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আবদুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।